থেকে পাইছি, ওনারা হচ্ছে এই জায়গার পরিস্থিতি সম্পর্কে আপডেট দিচ্ছিল ওনাদের দলীয় গ্রুপগুলা। পরবর্তীতে আমরা ওনাদের হেফাজতে রেখে আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করি, দেন হচ্ছে আমরা সেনাবাহিনীর কাছে ওনাদের সেফলি হস্তান্তর করি। জি, একটা পাইছিলাম, তো ওটা হচ্ছে সেনাবাহিনীর কাছে আমরা দিয়ে দিচ্ছি। আমরা সকাল থেকে হচ্ছে 30 জনের মতো ছিল ওখানে, আর এখন এখান থেকে আমরা 3 জনকে হস্তান্তর করছি। জি জি জি, টোটাল 33 জন। না, মারধর যেটা বললাম, মারধরের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন যারা সাধারণ জনতা বলতে পারি না, যে XYZ যেসব দলের যারা নেতাকর্মী আছে বর্তমানে এখানে অবস্থান করতেছে, তাদের হাত থেকে আমরা ওনাদের হেফাজত করে দেন হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করছি। জি জি, তারা এখনো সেফ জোনে আছে। তাদের কয়েকজনের পরিবার আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা ওনাদের নেওয়া হয়েছে আপনার নিউ মার্কেট থানায়, এখানে নেওয়া হয়েছে। আমরা ওনাদের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার জন্য বলছি, তো ওনারা এখন সেফ জোনে আছে সবাই। সেনাবাহিনী আসলে ওনাদের অস্থায়ী যে ক্যাম্প আছে এখানে নিউ মার্কেটের এখানে যে আছে, ওনাদের কাছে নিয়ে গেছে। পাশাপাশি প্রথমে যখন সকালবেলা যাদের নিয়ে গেছে, ওনাদের হচ্ছে নিউ মার্কেট থানায় নিয়ে গেছিল। জি 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 জি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বরে ফুল দিতে এসে এমন কিছু হলো আওয়ামী লীগের লোক ছিলেন, তারা 15 জন তারা আটকা পড়ে গেছেন, সেনাবাহিনীর কাছে খবর দিয়েছেন এবং তারা তাদেরকে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে 32 নম্বরের এই মুহূর্তে কি পরিস্থিতি। দর্শক, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে, তাদেরকে সেখান থেকে হলো সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যাবেন, কারণ হলো এই মুহূর্তে তাদের আশঙ্কাজনক রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কতজন ভিতরে রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে একটু তথ্যটা জানার চেষ্টা করি। আমরা ঠিক গেটে জিজ্ঞেস করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বরে ফুল দিতে এসে এমন একটা পরিস্থিতিতে, কারণ হলো সেখানে হলো কি ঘটছে সেটা কিন্তু দেখেছেন যে ছাত্র সমাজের ভাইয়েরা বানিয়েও সেখানে ক্যামেরাও ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা আপনাদেরকে